সালমান শাহর ছবি শুনলে আমি পাগল হয়ে চলে যেতাম। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, এই গানটা শুনেই তো অনেক কান্নাকাটি করছি। তারপর দিনে শুনলাম যে উনি নাকি মারা গেছেন। যখনই সালমান শাহ ভাইয়ের ভিডিও দেখি বা গান দেখি তখন আমি একা একা কাঁদি, কিন্তু এটা কাউকে দেখাই না। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই চাওয়া, সালমান শাহ হত্যার বিচার যাতে এই বাংলার মাটিতে হয়। আসলে এটা একটা অন্তরের ভালোবাসা। আর আমি আশা করি যারা সালমান ভাইকে ভালোবাসে প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম কান্না হয় যে এত ভালো একজন নায়ক পৃথিবীতে থেকে চলে গেছে। এটা একটা কি বলবো, এটা বোঝানোর মতো না। আমি যখন আমার বয়স তখন 6 থেকে 7 বছর ছিল এরকম, তখন আমি একটাই ছবি দেখার মধ্যেই তারপরে দিনই শুনে যে উনি মারা গেছে। এটা শুনে আমার মানে ভিতরে সব কিছু মনে হচ্ছে আমার হজম হয়ে গেছে যে আসলে এত সুন্দর একজন নায়ক, এত ভালো একজন নায়ক এতটা তাড়াতাড়ি মরে গেছে। এটা একটা মানে মনকে বোঝানোর মতো না। আমি একা একা তখন কাঁদতাম, যখনই যেখানে যেতাম কাঁদতাম, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। এটাই আর কি। আমি আসলে অনেক যখনই সালমান শাহর ভিডিও দেখি, যখনই সালমান শাহ ভাইয়ের ভিডিও দেখি বা গান দেখি তখন আমি একা একা কাঁদি, কিন্তু এটা কাউকে দেখাই না। আজকে এখানে আসছি অনেক আগ্রহের সাথে আসছি, সমস্ত কাজ ফেলে আসছি। এরকম অনেকবার আসতে চেয়েছিলাম কিন্তু সময় ও সুযোগ হয়নি। আজকে হয়েছে, তাও নিজের স্যাক্রিফাইসের কারণে হয়েছে। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমার বয়স 6 থেকে 7 বছর ছিল। আর তখন আমি ছবির সম্বন্ধে বুঝতাম, কিন্তু সালমান শাহর ছবি শুনলে আমি পাগল হয়ে চলে যেতাম। আর তখন তো এরকম ঘরে ঘরে মোবাইল ছিল না, টিভি ছিল না, একটা এলাকা থেকে আরেকটা এলাকায় চলে যেতে হতো। এরকম দূরে আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা বাড়ি, সেখানে আমরা ছবি দেখতে চলে যেতাম। তখন এরকম সময় ছিল। এখন তো প্রত্যেকটি মানুষের হাতে হাতে ছবি, মোবাইল এরকম চলে যাচ্ছে, তাৎক্ষণিক চলে যাচ্ছে। যখনই শুনেছি একটি গান ছিল, সেটা হচ্ছে চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। এই গানটা শুনেই তো অনেক কান্নাকাটি করছি। তারপর দিনে শুনলাম যে উনি নাকি মারা গেছেন। তো ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমি তখন থেকেই আমি মানে উন্মাদ পাগলের মতো যেখানে সেখানে যে কাঁদতাম একলা একলা। এটা অনেকে বুঝতো না বা অনেকে দেখতো না, আমি একটু আড়ালে গিয়েই কাঁদতাম। কারণ কিছু কান্না আছে সবার সামনে কান্দা যায় না। হ্যাঁ, এগুলো কান্না আড়ালে গিয়েই কাঁদতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই চাওয়া যে সালমান শাহ হত্যার বিচার যাতে এই বাংলার মাটিতে হয়, এবং কি ডনকে যে ধরেছে ওর যাতে জামিন না হয়। আর বাকি যেই খুনিগুলো আছে সামিরা সহ, আজিজ মোহাম্মদ বাহাই সহ, তাদেরও যাতে এবং ডনের মতো করে ওদেরকেও যাতে তাৎক্ষণিক ধরে ফেলে এবং কি ফাঁসির রায় কার্যকর করে, এটাই চাওয়া। যে ভাই একটা মানুষ নর্মালি তো বুঝে আমার সাথে আমার স্ত্রী ঘুমাবে, আমার স্ত্রী যদি মরে যায় সেই দোষটা কার ভাগে পড়বে? নিশ্চয়ই আমার ভাগে পড়বে। এটা একটা পাগলকে বললেও সে বলবে যে আমার দোষ। তাহলে আমি আমার স্ত্রীর সাথে ঘুমালে আমি যদি মরি আগে কাকে ধরবে? আমার স্ত্রীকে তো ধরবে। তাই এখানে দোষ গুণ তো পরে বিচার করা হবে। আগে তো আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমার স্ত্রী মরলে আমাকে আগেই ধরবে সবাই এসে, এরকম বিষয়টা না। তাহলে মানুষ কেন এটা বুঝতেছে না? এখন ভাই 30 বছর চলে গেছে, এখন 30 বছর পরে এটা এতটা দৃঢ়ভাবে মানুষের সামনে আসছে, যেটা আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আছে উনিও বুঝতেছে যে আসলে এটা একটা হত্যাকাণ্ড। উনিও বুঝতেছে এটা তো হত্যাকাণ্ডের বিচার তো অবশ্যই হতে হবে। তা আমি আশা করি এটা বিচার হবে।